হ্যালো বন্ধুরা, আজকের আমরা খেলতে চলেছি কার ডিলারশিপ নামক একটি গেম। তো চলো গেমের ভিতরে প্রবেশ করা যাক। তো প্রথমেই ডেলি একটা ফ্রি স্পিন করা যাক, দেখি কত টাকা বা কিছু পড়ে কিনা। এই বাবা, পুরো একদম লাখটাই খারাপ রয়েছে না আজকে। তো চলো খেলা যাক, আজকে স্টার্ট করা যাক। এটা কোথায় এটা হচ্ছে আমাদের ঘর, আর পাশেই রয়েছে আমাদের ডিলারশিপের শপ, মানে কার সেকেন্ড হ্যান্ড কার ডিলারশিপের দোকান। তো এখানে আমাদের গাড়ি কিনে প্রথমে এনে রাখতে হবে। আমার কাছে রয়েছে এখন 1,01,557 টাকা। তো এই টাকা দিয়ে আমাদের প্রথমে গাড়ি কিনতে হবে। তো চলো প্রথমে গাড়ি যেখানে বিক্রি হয় সেখানে যাওয়া যায়, কিন্তু সেখানে বাসে করে যদি আমি যাই তাহলে আমাকে এক্ষুনি 600 টাকা খরচ করতে হবে। তো আমি হেঁটেই যাব। বেশি দূর নয় অবশ্য, একটুখানি গেলেই আমরা পেয়ে যাব গাড়ি যেখানে বিক্রি হয়। তো এখানে মূলত বাড়ির সামনেই সবাই দাঁড়িয়ে থাকে তার নিজেদের গাড়ি নিয়ে গ্যারেজের সামনেই বিক্রি করার জন্যে। দেখতেই পাচ্ছ প্রথমে আমরা একটা কালো গাড়ি কিনে নিই। এখানে দেখি কত কি বলছি কাকা গাড়িটা বিক্রি করতে। বলছে 16,200 কত টাকা বললো যেন একটা। তো বার্গেন করতে গেলে এক্ষুনি অ্যাড দেখাবে, তো আমি বার্গেন আর করছি না, সরাসরি কিনে নেব 16,213 টাকা দিয়ে। তো চলো কিনে নিলাম। তো এটাকে যদি আমি এক্ষুনি টো করি সেটাও আমাদের 600 টাকা লাগবে এক্ষুনি, তাই জন্য আমি টো করবো না, আমি নিজেই চালিয়ে নিয়ে যাব গাড়িটাকে। তো প্রথমে আরও কিছু গাড়ি কিনে নিয়ে আমি এখান থেকে তারপরে নিয়ে যাব সব একসাথে। দেখতেই পাচ্ছ এটা মনে হয় মাস্ট্যাং। দেখি কত টাকা দা জিটি, হ্যাঁ GT3, দেখি কত টাকা দাম বলে। অবশ্য অনেক টাকাই বলবে, বাবা রে থাক, পরেই কিনবো যখন টাকা হবে। তো এবারে অন্য গাড়ির দিকেই যাই। এই একটা গাড়ি রয়েছে, এটাও মনে আমার কেনা যাবে না কারণ আমার লেভেল কম রয়েছে। হ্যাঁ, তো চলো অন্য গাড়ির দিকে যাওয়া যাক এখন। ও ভাই, কালো BMW মনে হয় রয়েছে এটা একটা। হ্যাঁ, এটা একটা BMW গাড়ি রয়েছে। দেখি এটা কত টাকা দাম বলে স্যার। 9,000 ঠিকই আছে। তো এটাও আমরা একটা গাড়ি কিনে নিলাম। তো এগুলো সব লাস্টে আমি একেবারে আমার গ্যারেজে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ, ও ভাই এটা মনে হয় পোর্সা, তাই তো? না না না, অনেক দাম বলছি ম্যাম। তো পরেই কিনবো। ওরে বাবা, এটা তো মনে চিনতে পারছো কিনা জানি না, এই গাড়িটা যারা যারা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঘুরতে গিয়েছো তারা দেখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বাড়িতে যে গাড়িটা রাখা ছিল পুরো সেম দেখতে গাড়িটা। আমরা গিয়েছিলাম। তো দেখাই যাক আরও কিছু গাড়ি কেনা যায় কিনা। ল্যাম্বরগিনি না, তবুও দামটা জিজ্ঞেস করেই নেওয়া যাক কত দেবে। আমাদের অকাতের বাইরেই রয়েছে। তো আর মনে হয় কেনার কিছু নেই। এবার সব আমাদের বাড়ি মানে হচ্ছে দোকানেই নিয়ে যেতে হবে সব গাড়িগুলো। তো চলো, এখন আমাদের কাছে রয়েছে 61,283 টাকা। আরও কিছু গাড়ি আমরা কিনবো কার সেকেন্ড হ্যান্ড শপ থেকে। তো ওখানেই এখন আমি যাচ্ছি। এই হচ্ছে যে এখানেই গাড়ি পাওয়া যায় আরও, দেখতেই পাচ্ছ অনেক গাড়ি রয়েছে। তো দেখা যাক এটা কত। এটা তো আমার কেনাই যাবে না। এই একটা গাড়ি, এটা কিনে নেওয়া যাক 4,619 টাকা দিয়ে। এটাও এই একটা ভালো গাড়ি রয়েছে ম্যাম। কত দিচ্ছে দেখি, 14,000 বার্গেনের করলাম না, থাক। তারপরে আমরা দেখলাম দুটো গাড়ি সবে কিনেছি। তো আরও দেখি একটা গাড়ি কেনা যাবে যতক্ষণ টাকা থাকবে গাড়ি কেনার মতো। ভাই সব দুটো গাড়ি দেখো, এইটাও কেনা যাবে না। তো চলো মোটামুটি সব গাড়ি কেনা হয়ে গেল, আর 30,000 টাকা রয়েছে, আরও 2-1টা গাড়ি কেনা যেতে পারে। তো এগুলো প্রথমে যাই। বাবা, ড্যামেজ হয়ে যাচ্ছে, তো সারাতেও হবে আমাকে। তো আমি এখানে রাখি সব, একটা করে গাড়ি রাখি, তারপরে তোমাদের হ্যাঁ হ্যাঁ ভাই বিক্রি করবো আমরা। তো প্রথম সব একটা করে রাখি, তারপরে হচ্ছে তোমাদেরকে করে দেখাচ্ছি আমি। একটা গাড়ি বাবারই দাম অনেক বলবে,
তো দেখাই যাক, চলো এগুলো আগে প্রথমে গ্যারেজে রেখে সব সারাবো, তারপরে দোকান খুলে কাস্টমার আসবে। রাখি এখানে আপাতত সব গাড়িগুলো। দু একটা টো মনে হয় করতে হবে আমাকে, নাই তো হবে না, অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চল ভাই। ভাই আরে ঠিক আছে ভাই, বিক্রি করবো, দাঁড়াও না, সব গাড়িগুলো নিয়ে আসি তারপরে তো খুলবো দোকানটা। তো চলো 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 তাড়াতাড়ি যাওয়া যাক। ও ভাই সাহ, গাড়িটা দেখো, BMW, অনেক টাকা বলছে অবশ্য। গাড়িটা দেখে যদি কিছু ওইগুলোই কিনে নিতে হবে। এখানে ঘুরে যাই, দেখি ঠিকঠাক চলছে কিনা। আর দু একটা গাড়ি কেনা যেতে পারে যা টাকা রয়েছে আমার কাছে। তো ঠিক আছে, পরে আপাতত দেখি যদি কম দামে পাই তাহলে কিনবো দু একটা গাড়ি। আপাতত যাই, এইগুলোই নিয়ে আসি। এই দেখো গাইস, এই গাড়িটা দেখো, দেখি এটা করতে 31,000 বলছি, দেখি বার্গেন করলে মনে হয় কমাবে একটু। নি বাবা, বার্গেন করলাম, বার্গেন মনে হয় করা যাচ্ছে। অ্যাড দেখাবো, দেখি কি হয় এখন। করি ভালো লাগলো গাড়িটা, কিনতেও পারি আমি। আপাতত সব গাড়িগুলো রেখেই যাই, তারপরে কিনবো। এই একটা দেখি 10,000 টাকার, এটা টো করা যাবে না, থাক, 600 টাকা অনেক টাকা খরচ হয়ে যাবে। আরও কতগুলো গাড়ি আছে তা কে জানে, ভালোও লাগছে না এতবার আসতে দোকানে। যা যাক, একটা একটা দুটো মনে হয় হচ্ছে ইয়ে করতে হবে আমাকে, টো করতেই হবে, নয়তো হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো এই একটা, এটাও কেনা যাবে মনে হয় আমার। তারপরে বেশি টাকা খরচও করা যাবে না, কারণ আমাকে গাড়িগুলো আবার সারাতে হবে, ধুইতে হবে, না হলে আবার ভালো দাম পাওয়া যাবে না। এই টো করে নিলাম এই গাড়িটা, দেখি, দেখতেই পাচ্ছি কীভাবে টো হচ্ছে। বা চলো এবারে আর একটা গাড়ি রয়েছে মনে হয়, ওটা আমি নিয়ে চলে যাচ্ছি, তারপরে হয়ে যাবে আমাকে। ভাই সাব, এই গাড়িটা দেখো, এই গাড়িটা আমার সব থেকে পছন্দ হয়েছে। এই গাড়িটাকে রং করে আরো ভালো করবো। গাড়িটা দেখতে, গাড়িটা স্পিড রয়েছে, হ্যাঁ 140 ঠিকই রয়েছে। ভেঙে গেলে আর কি করা যাবে, সব এক জায়গায় সারাতে। চলো প্রথমে গাড়ি গিয়ে টাকা পয়সা দিয়ে সারাবো। চলো মেকানিক গাড়িটাকে সব, ভাই সব কত জায়গায় ড্যামেজ রয়েছে, 495টা। যাক সারাক, তৎক্ষণ এক একটা করে গাড়ি আনি। এই গাড়ি নিয়ে যেতে আসতে আর বিক্রি করবো কখন তা কে জানে, অনেক দেরি হয়ে যাচ্ছে। বলে তো সব দিয়ে দেবো, লাগিয়ে রাখি আর নিয়ে যাবে। এই একটা গাড়ি রয়েছে, এই গাড়িগুলো দেখলে ভালো হতো, ড্যামেজ তো থাকবে। দেখ, তো দেখো এখানে সব গাড়িগুলো ওয়াশ করি, তারপরে একসাথে সব বিক্রি করে দোকানটা খুলবো। তো হয়ে গিয়েছে, এটা নিয়ে যাও। এটাকে রং করা যেতেই পারে, ভাবছি রং করবো কিনা। ও ডার্টি ঠিক আছে, ধুইতে হবে না, 17% রয়েছে, তেমন একটা ধুলো নেই। ঠিক বুঝতে পারছি না রং করতে। ও ভাই, ওই হয়ে গিয়েছে বললাম তো, বাড়ি যেতে হবে এবার আমাকে। চলো এখানে সব থাক গাড়িগুলো, প্রথমে বাড়ি থেকে ঘুরে আসি। মোটে এত টাকা রয়েছে, অনেকগুলো 13টা গাড়ি কিনেছি। এখনও বিক্রিটা মনে হয় আগের দিনেরই দেখাচ্ছে, পর্যন্ত বিক্রি কিছু করিনি। তো
তো সকাল হয়ে গেল, গাড়িটাকে রঙই করাই, আর কি করা যাবে, গাড়িটাকে আমার ভালো লেগেছে। আরে কি হচ্ছে ওই গাড়ি? ও ঠিক আছে, এই দেখো এমনভাবে পার করলাম। ও ঠিক আছে, কী রং করা যেতে পারে, কী রং করা যেতে পারে বন্ধুরা? লাল রংটা ভালো লাগছে কি? 1000 টাকা নেবে অবশ্য। না না থাক, চলে যাচ্ছিল। লাল নীল কোনটা ভালো লাগছে? হলুদটা না, এইটা ভালো লাগছে তো, রোজ রেড মনে হয়। রং কতক্ষণ এগুলো আমি দিই সারাতেও রং গ্যারেজে পার করে রাখি ঠিকঠাক জায়গাতে। এগুলো এবারে সব আস্তে আস্তে আমি আর কি সারাতে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাট লাস্ট 10,000 বছর পরে আমাদের গাড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রাইসগুলো সেট করে দিই। সব কটাতে প্রায় 55 থেকে 50% লাভ রেখে সব আমি প্রাইস সেট করবো, নয়তো আমার হচ্ছে লাভ কিছুই হবে না। তো 50 49 এরকম পার্সেন্ট সেট করি, তারপরে হচ্ছে যে আমরা দোকানটা খুলবো। তো চলো সব জায়গায় সেট করানোর পরে তারপরে দোকানটা খোলা যাক। ওপেন ইন মাই কার ডিলার শপ। তো হ্যালো ম্যাম, প্রথম কাস্টমার 19,400 রিজেক্ট করলাম, কারণ ভালো ভালো কাস্টমার আরও আসবে। 13,500, 13,000 এটাও রিজেক্ট দিলে ভালো হতো, অনেক টাকায় দিচ্ছিল, ওটাও রিজেক্ট। প্রথম দিকটা একটু রিজেক্টই করবো, যাতে আরও তো গাড়ি হয়, মানে আরও তো। ও ভাই ভিআইপি কাস্টমার, আইয়ে স্যার আইয়ে, কথা দেখে দেখি 19,000। ই ভাই কি ভিআইপি কাস্টমার, এই তো কিপটে ভিআইপি কাস্টমার ভাই। 1,000 টাকা কম দিচ্ছ তো, এ ভালো দিচ্ছিল, একে একটা গাড়ি বিক্রি করে দিলাম। স্যার ইয়েস স্যার বলুন, কিনে নিন। তো আজকের পুরো হাউসফুল আমার স্টকে রয়েছে অনেক গাড়ি, তো দেখাই যাক সব বিক্রি করতে পারি কিনা। হ্যাঁ একে একটা দিতে যাবে নাকি? ও ভাই ফের একটা ভিআইপি কাস্টমার, ইউ কিপটে হবে না? না গাড়ি সে ঠিকঠাক রয়েছে। তার কিছু গাড়ি রয়েছে, একটা রয়েছে, এনাকে দেখি ভাই, ইনিও নিলেন না, ইনি টাকলু আঙ্কেল। আরে এ না টাকলু নয়, চুল আছে ভাই, সরি সরি। তো এখানে একটা রয়েছে, কত দেবে এই গাড়িটা? মানে বিক্রি হতে একটু দেরি, পুরানো গাড়িগুলো এরকম দাম কম দেবে ভাই। চলো ফের একটা ভিআইপি কাস্টমার এলো, দেখাই যাক নেয় কিনা। ও এটাকে দেখি, ভিআইপি কাস্টমারগুলো আজকে এরকম আসছে কেন তা কি জানি, প্রচুর দাম কমিয়ে দিচ্ছে আজকে। এমনি কাস্টমারগুলোই ভালো দাম দিচ্ছে মনে হচ্ছে। আর কটা রয়েছে? 3 4 5টা গাড়ি রয়েছে।
দেখা যাক কত তাড়াতাড়ি বিক্রি হয়। 41,000 টাকা হয়েছে। সব বিক্রি করার পরেই বোঝা যাবে কত টাকা আমার লাভ হবে আর কি। টিং। আর এই দেখো অফিসে আমার কম্পিউটার কি খারাপ হয়ে গেছে। এই একটা রিজেক্ট। এই গাড়িটা পুরানো বলে মনে হয় কেউ নিতে চাইছে না, বেকার কেনা। কিন্তু রং টং করলাম। ও ভাই একটা ভালো ডিল দিয়েছে। এই একটা বিক্রি করলাম। এখানে দেখি, এখানে আর ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম ভিডিওটা, কারণ অনেক দেরি হয়ে যাবে নাই তো। তো চলো চলো চলো, বিক্রি হবে এটা। এই অ্যান্টিক গাড়িটাকেই কেউ কিনতে চাইছে না কেন তা কে জানি। তো দেখা যাক, আরও কিছুক্ষণ ওয়েট করার পর হয়তো বন্ধ করে দিতে হবে। তো এখানে একটা ভালো ডিল পেলাম, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের অবশেষে অ্যাট লাস্ট বিক্রি হলো। আর একটাই রয়েছে আমার গাড়ি, তারপরে আমি বাড়ি যেতে পারবো অনেক। আজকের তো 2 দিন ধরে কত লাভ হয় দেখা যাক আমার। ও ভাই 1,17,400